ভারতের মূল সংবিধানে অর্থাৎ 1950 সালে 26শে জানুয়ারি যখন সংবিধান চালু হয় তখন ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে 7টি মৌলিক অধিকারের উল্লেখ ছিল, যথা সাম্যের অধিকার 14 থেকে 18 নম্বর ধারা, স্বাধীনতার অধিকার 19 থেকে 22 নং ধারা, শোষণের বিরুদ্ধে অধিকার 23 ও 24 নং ধারা, ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 নং ধারা, শিক্ষা সংস্কৃতির অধিকার 29 ও 30 নং ধারা, সম্পত্তির অধিকার 31 নং ধারা এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার 32 নং ধারা। কিন্তু বর্তমানে 6টি মৌলিক অধিকার রয়েছে। সম্পত্তির অধিকারকে 31 নং ধারা থেকে বাদ দিয়ে সেটিকে 300 ক ধারায় রাখা হয়েছে আইনগত অধিকার হিসেবে। আমরা প্রত্যেকেই জানি 1978 সালে 44তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে 31 নং ধারা থেকে সম্পত্তির অধিকারকে বিলোপ করা হয় এবং তা 300 ক ধারায় যুক্ত করা হয়।